হ্যালো বন্ধুরা, কেমন আছো? বন্ধুরা, হেভি রকম গরম পড়েছে, বুঝতেই পারছো। তো আমার কাছে অনেক রকম কমেন্ট আসছে, কেউ কুলার সম্পর্কে জানতে চাইছে, কেউ স্ট্যান্ড ফ্যানের সম্পর্কে। তো আমার কাছে কিছু কোয়েশ্চেন এসছে, কুলার ভালো না স্ট্যান্ড ফ্যান ভালো। তো বন্ধুরা চলো আজকে আমি এটা তোমাদের, আমার কাছে দুটোই আছে, দেখছো বাজাজের একটা কুলার আছে, আর দেখো উষার একটা আমার কাছে, উষা দেখছো ব্র্যান্ড, উষার একটা আমার কাছে স্ট্যান্ড ফ্যান আছে। তো এই দুটোর আমি এটা তোমাদের একটা তফাৎ বুঝে কোনটা ভালো কোনটা খারাপ। তো চলো ভিডিওটা শুরু করি। চলো বন্ধুরা, প্রথমেই আমি তোমাদের একটা এই কুলার সম্পর্কে বলি। বন্ধুরা, এই যে কুলার আছে, তো বন্ধুরা এই কুলারে এই যে গ্রীষ্ম বা যা এখন যা গরম পড়েছে, কুলার বলো আর স্ট্যান্ড ফ্যান বলো, কোনো কিছুতেই কাজ হচ্ছে না। বুঝতেই পারছো, যাদের কুলার আছে তারাও বুঝতে পারছো, যাদের স্ট্যান্ড ফ্যান আছে তারাও বুঝতে পারছো, কোনো কিছুতে এই গ্রীষ্মতে এই গরমে কোনো কিছুই কাজ করছে না। আজকে আমাদের এলাকাতে মোটামুটি 45 ডিগ্রি পেরিয়ে যাবে। এই 45 ডিগ্রিতে কি কুলার কাজ করবে আর কি স্ট্যান্ড ফ্যান কি কাজ করবে, বুঝতেই পারছো। তো তবুও কিছু বলা দরকার, আমরা গরিব মানুষ, আমাদের এসি নেই। এই গরমে একমাত্র উপায় এসি একমাত্র এই গরম থেকে বাঁচাতে পারবে। আমাদের গরিব, আমরা এসি অ্যাফোর্ড করতে পারবো না। তো সেই জন্য আমরা এই কুলার আর স্ট্যান্ড ফ্যান সম্পর্কে তোমাদের বলি। প্রথমে কুলার সম্পর্কে বলছি। বন্ধুরা, এই যে কুলারটা দেখছো, বাজাজের একটা কুলার আছে আমার কাছে। এই যে গরম আছে, এই যে গ্রীষ্ম পড়েছে, এটাতে একটা ফেসিলিটি আছে যে তোমাদের যদি উঁচু বা দোতলাতে তোমরা যদি থাকো, তো সেখানে তো দোতলাতে এই স্ট্যান্ড ফ্যান চলবে না। বন্ধুরা, এই দোতলাতে থাকতে গেলে এই কুলারের দরকার আছে, কারণ কুলার কিছুটা হোক তোমাকে আরাম দেবে। তো কুলারের জল ভরতে হবে। কুলারের একটা বেনিফিট আছে, তুমি বরফ ভরে ঠান্ডা হাওয়া তুমি পেতে পারো কিছুক্ষণের জন্য পাবে। এই গরমে কিছুক্ষণেই চলবে। আর স্ট্যান্ড ফ্যান বন্ধুরা, তোমাদের আগে বলে, তোমাদের যদি নিচু তলায় গ্রাউন্ড ফ্লোরে যে থাকো, ওপরে যদি ছাদ থাকে, দোতলা থাকে এবং দোতলার নিচে তলাতে থাকো, তাহলে স্ট্যান্ড ফ্যান কিন্তু খুব ভালো। আর স্ট্যান্ড ফ্যান তোমাদের দোতলার নিচে তোমাদের উপকার করবে, কারণ যে ভেতরে যে একটা ঠান্ডা অ্যাটমসফিয়ার থাকে, একটা ঠান্ডা পরিবেশ থাকে, সেটা থেকে হাওয়াটা কিন্তু তোমাকে ঠান্ডা হাওয়া দেবে। তো নিচের তলার জন্য অবশ্যই স্ট্যান্ড ফ্যান ভালো, আর দোতলার জন্য কুলার ভালো। কিন্তু যদি দোতলার ওপরে যদি তোমরা যদি স্ট্যান্ড ফ্যান ব্যবহার করো, তাহলে কিন্তু আরাম পাবে না, একদম আরাম লাগবে না। আমি ব্যবহার করছি, আমি বুঝতে পারছি। আর দিনের বেলাতে, তোমাদের আরেকটা বলে, দিনের বেলাতে এখন যে গরম দিচ্ছে, দিনের বেলাতে কুলারটা অবশ্যই ভালো। কুলারে তোমাকে কিছুটা দুপুর বেলাতে আরাম দেবে। যদি তুমি জানালার ধারে বরফ ঠান্ডা জল ভরে বা আইস ভরে তুমি যদি কুলারটা চালাও, তাহলে তোমাকে ঠান্ডা একটা হাওয়া দেবে। কিন্তু স্ট্যান্ড ফ্যান সেটা দিতে পারবে না। স্ট্যান্ড ফ্যান একটা হাওয়া তোমাকে দেবে, এবং সেটা কিছুটা গরম হাওয়ায় আসবে। বন্ধুরা, স্ট্যান্ড ফ্যান তোমাদের গরম হাওয়া দেবে, আর কুলারটা কিছুটা ঠান্ডা হাওয়া দেবে। আর রাতে বলবো, রাতে যখন মোটামুটি রাত আবহাওয়া একটু ঠান্ডা হয়ে যায়, তখন আমি বলবো যদি কুলার থেকে স্ট্যান্ড ফ্যান চালানো ভালো। কেন বলতো, কুলার যদি তুমি সারা রাত চালিয়ে দেবে এবং কুলার থেকে হালকা জল থ্রো করে, খাওয়ার সঙ্গে কিছু জল আসে, সেই জল তোমার শরীরে লাগবে এবং শরীর খারাপ হওয়ার চান্স অনেক বেড়ে যায়, অনেক কিছু প্রবলেম দেখা যায়। আমি যেমন গত বছরে আমি পুরো রাত কুলার চালিয়েছি, যেমন আমার শরীর খারাপ হয়ে গেছিল। কিন্তু স্ট্যান্ড ফ্যানে একটা বন্ধুরা একটা প্লাস পয়েন্ট আছে, তুমি যদি সারা রাত চালাবে তো তোমার কোনো প্রবলেম হবে না এই গ্রীষ্মতে। আর রাতে তোমাকে স্ট্যান্ড ফ্যানের হাওয়া আরাম দেবে। তুমি যদি জানলা খোলা রাখো আর স্ট্যান্ড ফ্যান চালিয়ে দাও, জানলার সাইড থেকে ঠান্ডা হাওয়া টানবে এবং সেটা তোমার শরীর দেবে এবং খুব আরামদায়ক, খুব ভালো লাগে। তো আমি বলবো রাতে অবশ্যই স্ট্যান্ড ফ্যান চালাও, আর দিনে তুমি অবশ্যই কুলার চালাও। চলো এই পয়েন্টগুলো হয়ে গেলো। এবার তোমাদের ইলেকট্রিসিটি সম্পর্কে বলি। কুলারে আর স্ট্যান্ড ফ্যানে সেম তোমার ইলেকট্রিসিটি পড়বে। এটাতেও যা ইলেকট্রিসিটি পড়বে, এটাতেও তাই, মানে সেম। সিলিং ফ্যানে কিন্তু কম পড়ে, ইলেকট্রিক কম, মানে ইউনিট কম ওঠে, কিন্তু স্ট্যান্ড ফ্যানে তোমার ইউনিট বেশি উঠবে। কুলার আর সেম এমন কোনো বেশি তফাৎ নেই। তো বন্ধুরা, তোমাদের এবার দাম সম্পর্কে কিছু বলি। এই যে কুলারটা আমি কিনেছিলাম, এটা অনলাইনে কিনেছিলাম। এটা আমার তখন নিয়েছিল 1 বছর আগে 6000 টাকা নিয়েছিল। আর এটা আমি অফলাইনে কিনেছি বন্ধুরা, এটা 1 সপ্তাহ হলো আমি কিনেছি দোকানে। তো এটা আমার 3500 টাকা, বেশি উষা ব্র্যান্ড 3500। তো বন্ধুরা, এই যে দেখছো, এখন যে মোটামুটি তুমি যদি ব্র্যান্ডেড ভালো স্ট্যান্ড ফ্যান নিতে চাও, যেমন উষা, ওরিয়েন্ট, হ্যাভেলস, ভি গার্ড,
তারপরে আরও যেগুলো ব্র্যান্ডেড মাল, যেগুলো ব্র্যান্ডেড কোম্পানি আছে, যেগুলো ভালো কোম্পানি, সেই তুমি স্ট্যান্ড ফ্যান নিতে গেলে মোটামুটি তোমার 3 থেকে 3,500 টাকা লাগবে, অবশ্যই লাগবে। আর কুলার সম্পর্কে তোমাকে বলি, কুলার তুমি যদি পার্সোনাল কুলার নিতে চাও তাহলে বলবো বাজাজ, এই কুলারটা বাজাজের কুলারটা 6,000 টাকা তোমার হয়ে যাবে পার্সোনাল কুলার। যদি ফ্যামিলি কুলার নিতে চাও যে গোটা রুম আমি ঠান্ডা করো, তাহলে তোমার 10 থেকে 12,000 টাকা খরচা আছে। তো বুঝতেই পারছো খরচটা একটা ব্যাপার আছে। এখানে 3,500 টাকা, এটা 10,000 টাকা। এটা কিন্তু তোমার পুরো হাওয়া কিন্তু থ্রো করবে না, কিন্তু এটাতে তোমার পুরো রুমটা থ্রো করে দেবে। কুলার তোমার এক জায়গাতে থাকবে এবং তোমার হাওয়াটা সেম আসবে, কিন্তু এই ফ্যানটা তোমার যদি রেখে দাও তো মোটামুটি গোটা রুমটা তোমার কভার করে নেবে। যদি এটা তো মুভ হয়, এদিকে একবার মুভ হবে, তো তোমার গোটা রুমটা মোটামুটি কভার করে নেবে। তো আরেকটা আরেকটা তোমাদের বলি, জল। তোমাদের প্রতিদিন কুলারে জল ভরতে হবে, এবং জল ভরা একটা সমস্যা আছে বন্ধুরা, বুঝতে পারছো। প্রতিদিন জল ভরা তোমার ডেলি একটা কাজ হয়ে গেল। আর স্ট্যান্ড ফ্যানে সেটা কোনো কিছু প্রবলেম নেই। স্ট্যান্ড ফ্যান তুমি যেখানে কিছু নিয়ে গিয়ে লাগিয়ে দাও এবং তুমি আরামসে হাওয়া নাও। এই জলের প্রবলেমটা আছে, কুলার তোমাকে অবশ্যই প্রতিদিন জল ভরতে হবে। তার সঙ্গে তোমাকে আইস দিতে হবে ঠান্ডা ঠান্ডা হওয়ার জন্য, এটা একটা। আর একটা প্রবলেম আছে কুলারে বন্ধুরা, কুলারে তোমার যে জলটা জমে থাকে সেটাতে মশা হয়, যাতে তোমার কন্টিনিউ তুমি কুলার मुंह से सुपारी निकाल के बात कर रहे बाबा। জল কুলার বাড়ির ভেতরে রেখে দিলে রুমের ভেতরে, এবং সেটা যদি জল থেকে গেলো তাহলে মশাতে ডিম পাড়ে এবং সেখান থেকে মশা উৎপত্তি বাড়ে এবং মশাতে তোমাকে জ্বালাতন করবে। কুলার চললেও তোমাকে মশা লাগবে। কিন্তু এই যে দেখছো স্ট্যান্ড ফ্যান চালালে তোমাকে মশা লাগবে না, কিন্তু এর হাওয়াটা বহুত স্পিডে আসে, পুরোটা বহুত ভালো, সেই জন্য তোমার শরীরে মশা লাগবে, মশা উড়ে চলে যাবে। চলো এই পয়েন্টটা হলো। তো বন্ধুরা চলো, তোমরা বুঝতে পারছো আমি কি বলতে চাইলাম। আমি যেটা রেকমেন্ড করবো তোমাদের, দিনের বেলাতে অবশ্যই কুলার চালাও, আরাম পাবে। আর রাতে যদি চালাতে চাও তো রাতে স্ট্যান্ড ফ্যান চালাও, কারণ স্ট্যান্ড ফ্যান পুরো রাত চললে তোমার শরীরে কোনো প্রবলেম হবে না। আর যদি পুরো রাত যদি তুমি কুলার চালিয়ে দাও জল ভরে, তাহলে কিন্তু তোমার শরীর খারাপ হওয়ার সম্ভাবনাটা বেড়ে যাচ্ছে। সেই জন্য আমি রেকমেন্ড করবো দিনে অবশ্যই কুলার, দুপুরবেলাতে তুমি দেখবে আরাম পাবে। আর দিনে কিন্তু এই ফ্যানের হাওয়া তোমাকে, স্ট্যান্ড ফ্যানের হাওয়া কিন্তু অতটা আরাম দিতে পারবে না। আর রাতের বেলাতে তুমি কুলারকে অ্যাভয়েড করো, আর রাতের বেলায় স্ট্যান্ড ফ্যান চালাও। স্ট্যান্ড ফ্যান রাতের বেলা তোমাকে হেভি রকম আরাম দেবে। আর বাড়িতে যদি কারো মশার উপদ্রব থাকে তাহলে তোমাকে মশা থেকেও বাঁচাবে স্ট্যান্ড ফ্যান। তো বুঝতেই পারছো আমার কাছে দুটোই আছে। এবারে হয়তো যাদের একটাই কেনার ক্ষমতা আছে, একটাই তোমরা অ্যাফোর্ড করতে পারবে, তাহলে আমি বলবো আমাদের মতন গরিব লোকের জন্য অবশ্যই স্ট্যান্ড ফ্যানটা জরুরি। কুলারটা যাদের একটু অবস্থা ভালো তারা অবশ্যই কুলারটা নিতে পারো, কিন্তু অবশ্যই একটা স্ট্যান্ড ফ্যান বাড়িতে থাকা অবশ্যই প্রয়োজন। কুটুমজন অনেক অতিথি আসে, সেই যাচ্ছে তখন আমরা স্ট্যান্ড ফ্যান নিয়ে গিয়ে লাগিয়ে দিতে পারি, কিন্তু কুলারটার প্রবলেম হয়, জল ভরা থেকে নিয়ে যেতে অসুবিধা হয়, এই রুম থেকে ওই রুম সেখানে নিয়ে যেতে একটু অসুবিধা হয়, আর স্ট্যান্ড ফ্যান নিয়ে যেতে অসুবিধা হয়নি। আমি বলবো আমার মতো যারা তোমরা গরিব তারা স্ট্যান্ড ফ্যান অবশ্যই ব্যবহার করো, স্ট্যান্ড ফ্যান তোমরা চুজ করো। আর যাদের একটু টাকা পয়সা আছে তারা অবশ্যই দামি কুলার, এর থেকেও দামি কুলার নিতে পারো। আর সব থেকে ভালো যারা টাকা পয়সার এসি না, এসি তোমার কোনো প্রবলেম নেই, আমরা এসি পাচ্ছি না বন্ধুরা। তো চলো, আশা করছি এই ভিডিওটা তোমাদের কাজে লাগবে। আবার নেক্সট কোনো ভিডিও অবশ্যই আসবো। আর এই বলে এই ভিডিওতে বিদায় নিচ্ছি, আবার দেখা হবে। ওকে, বাই বাই, থ্যাংক ইউ।